হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা কথা কইতাম স্পেশালি ফর এফওয়াই ইউজি স্টুডেন্টস। তো এফওয়াই ইউজি স্টুডেন্টস অ্যাকচুয়ালি কী হয়েছে ম্যাটারটা আমি কই। অনেক স্টুডেন্ট তারা আছে অ্যান্ড অনেক এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে অ্যান্ড অনেক ইউটিউব চ্যানেলও আছে। তো স্টুডেন্টের কাছে কী হয়, ফেক ইনফরমেশনগুলো যায় গিয়ে আর কি। ঠিক আছে, ফেক ইনফরমেশন মানে অনেকগুলো ইনফরমেশন আছে যেটা নিজে কনফিউশন হয়ে যায় যে নিজে যেটা কইরাম এটা ভুল হয়ে গেছিনি। এখনও 3-4টা কল আইছে আমার কাছে রিলেটেড টু কি দাদা আমরা যেটা মেবি ইন কেস যদি আমি কোনো একটা এক্সাম না দিতে পারি সেকেন্ড সেমিস্টার, স্পেশালি এফওয়াই ইউজি স্টুডেন্টস। তো এখন যদি আমি সেকেন্ড সেমিস্টারের একটা বা দুইটা এক্সাম না দিতে পারি আর কি, তো আমরা আর কি হইব আর কি। ঠিক আছে, অ্যান্ড এটাও আরও কোয়েশন আছে যে আমার যদি আমার যে অ্যাডমিটের মিজে যদি একটা পেপার বা দুইটা পেপার না হয় তাহলে আমি এই এক্সামটা কোন সময় গিয়ে দিতে পারবো আর কি। ঠিক আছে, তো এরকম করে অনেক স্টুডেন্ট তারা আমার কল করছেন অ্যান্ড কল করার পরে আমি ডিটেলস তো এক তো আমি এফওয়াইজির উপরে কমপ্লিট ভিডিও একটা বানাইছিলাম আজকের থেকে তোমার 2-3 মান্থস আগে, কমপ্লিট ডিটেলস যেটা আপনার 16 মিনিটের যেটা আছে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিমু। এটা লাগলে আপনারা ফুল ডেসক্রিপশনে ফুল ডিটেলস আছে আর কি, যে টোটাল আপনারা কি কি সাবজেক্ট কি কি প্রিপারেশন কি মানে টোটাল ডেসক্রিপশন আর কি, মানে টোটাল এটার মধ্যে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমি ডিসকাস করছিলাম আলটিমেটলি যে আমরা তোমার এফওয়াইজি নিয়া। অ্যান্ড আজকে যেটা কোয়েশ্চেন আইছিল অনেক স্টুডেंट তারা কর যদি তোমার बैक লাগে तो यू आर नॉट एलिजिबल कि आपको थर्ड सेमिस्टर पे एडमिशन नहीं मिलेगा। ठीक है, তো আমি একটা জিনিস কইতে চাইলাম কি, দেখো এখন অবধি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো দিছে না। ঠিক আছে, এখন অবধি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো আইছে না। তো এখন অবধি যদি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট না আয় তাহলে আপনারা যে এফওয়াইজি স্টুডেন্ট তার যে এক্সামটা আর কি, এক্সামটা স্টার্ট হয়ে যাইব, যেটা 21-এ এটা আছিল এটা পোস্টপন মানে পোস্টপন হইয়া এটা আগে গেছি। ঠিক আছে, তো এখন যারা মানে এফওয়াইজি স্টুডেন্ট তারা আছে তো এরা তো সেকেন্ড সেমিস্টার অ্যান্ড অ্যাডমিশন তো হয়ে যাব নেক্সট মান্থে তো অ্যাডমিশন হয়ে যাব। তো যদি তারার এক্সাম দেওয়ার পরে নেক্সট মান্থে অ্যাডমিশন হয়ে যায় তো কীরকমভাবে প্যাচ হইব ডাটা যে তারা ফেল করে দিচ্ছে আর কি। এটা তো ইম্পসিবল ইভেন্ট, ইম্পসিবল কইতে লাগে কেন কি এখন অবধি ফার্স্ট সেমিস্টারের কোনো রেজাল্ট আইছে না। তো সাডেনলি এটা মানে 1 মান্থের বা 1 উইকের মধ্যে তো কোনো পসিবলই না যে তোমার কি কয় রেজাল্ট আই যাব সেকেন্ড সেমিস্টারে। তো সেকেন্ড সেমিস্টার যারা ফার্স্ট সেমিস্টার কোয়ালিফাই করা যদি কোয়ালিফাই করে লাই তো সেকেন্ড সেমিস্টারে অবভিয়াসলি মেবি যদি ব্যাক লাগে যায় তাই তারা এলিজিবল তো না। তো তারা কি করবো, তো অবভিয়াসলি তারা থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিব। ঠিক আছে, যেরকম আমরা কি করে দেবো আমি আরও ক্লিয়ারভাবে চাই। যদি আমরা দেখো আমরা ক্লাস 10-এ অ্যাডমিশন নিছি, ক্লাস 10-এ না ক্লাস 9-এ তো অবভিয়াসলি অ্যাডমিশন নিতে লাগে, তারপরে 10-এ অ্যাডমিশন নেই, 10-এর রেজাল্ট পাওয়ার পরে আমরা এলিজিবল থাকি আমরা কলেজে অ্যাডমিশন লওয়ার লিগে। ঠিক আছে, তো তখন যদি আমরা অ্যাডমিশনটা নেই তখন আমরা এলিজিবল আমরা সার্টিফিকেট প্রোভাইড করতে লাগে, তখন কি আমরা থার্ড সেমিস্টার মিজে কি কয় তোমার কলেজে অ্যাডমিশন নেই ফর এইচএসএল লিগা। এইচএসের যেটা ফাইনাল রেজাল্ট আওয়ার পরে আমরা কলেজের লিগে এলিজিবল থাকি। ঠিক আছে, এরকম না যে তোমার মার্কশিট নাই তুমি এলিজিবল তুমি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না, তুমি অ্যাপ্লাই করতে পারতে না। তো সেম কেসটা এটার মিজেও হয়েছে যে যদি তুমি এলিজিবল না দেন কি করবাই, তো তুমি অ্যাডমিশন নিতে পারতে না। তো এই সিস্টেমটা যদি আমরা এফওয়াইজিতে দেখি তো এরকম কোনো সিস্টেম নাই, আপনার ডাইরেক্টলি থার্ড সেমিস্টারে গিয়ে অ্যাডমিশন নিতে পারবা। থার্ড সেমিস্টারে অ্যাডমিশন আপনার এক্সাম শেষ হওয়ার পরে আপনার ভ্যাকেশন হয়ে যাব, ভ্যাকেশন হওয়ার পরে আপনার থার্ড সেমিস্টারে ওই যে শুরু হয়ে যাব। আর সেম জায়গার মিজে আপনার এফওয়াইজির ফার্স্ট সেমিস্টারও অ্যাডমিশন শুরু হয়ে যাব, আর সেম জায়গার মিজে আপনার থার্ড সেমিস্টারও অ্যাডমিশন শুরু হয়ে যাব স্টুডেন্ট। তো এখানে মিজে টোটালি যেটা ক্লিয়ার আছে আমি ক্লিয়ার করে দিয়েছি আপনারা যে আপনারা ডাইরেক্টলি আগে ফার্স্ট সেমিস্টারে যদি ইনকেস ব্রেক লাগে যায় তা আপনারা থার্ড সেমিকে দিতে পারবা। ঠিক আছে, সেম জিনিসটা আপনারা কি করতে পারবা, সেকেন্ড সেমিস্টারে যদি ব্রেক লাগে আপনারা সেম জিনিসটা আপনার ফোর্থ সেমিস্টারে গিয়ে দিতে পারবা। সেম আগে ফোর্থ সেমিস্টারে লাগলে এটা আপনারা মানে ইভেন টু ইভেন আর আপনার ওয়ার্ড টু ওয়ার্ড খালি আপনারা কি করতে পারতেন না, আপনার সার্টিফিকেট পাইতেন না যে ইয়ারলি বেসিস যারা সার্টিফিকেট প্রোভাইড করা হয়। আপনি যদি 1 ইয়ার করবেন তো আপনার একটা সার্টিফিকেট প্রোভাইড করা হইব, 2 ইয়ার্স কমপ্লিট করলে আপনার সেকেন্ড একটা সার্টিফিকেট প্রোভাইড করা হইব। সেম জায়গায় আবার আপনার 3 ইয়ার যদি আপনি কমপ্লিট করবেন তো আপনার একটা সার্টিফিকেট গ্রাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হইব স্টুডেন্ট। বাট এখানে একটা রেস্ট্রিকশন আছে, কি রেস্ট্রিকশনটা আপনারা যেটা আমরা নোটিসে লাস্ট টাইম পাইছিলাম, যেটা আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিমু আপনার ফেসবুকে প্লাস ইউটিউবে দুটোটার মিজে পাই যাবা। অ্যান্ড এটার মিজে আমি ডিসকাস করছিলাম যদি স্টুডেন্ট তারা ইনকেস থার্ড
মানে থার্ড ইয়ারে গিয়া যদি তারা ব্যাক থাকি যায় আর কি, তাইলে তারা এলিজিবল না ফোর্থ সেমিস্টারে মানে ফোর্থ ইয়ারে অ্যাডমিশন, মানে গ্রাজুয়েশন করার পরে যখন আপনার অনার্স নিতে চাইবা তখন আপনার এলিজিবল থাকতে না। তো ওই কেসটার মিজে খালি আপনারা প্রবলেম দেখাইবা, বাকি কোনো কেসে আপনার রেস্ট্রিকশন নাই এখন অব্দি। যত নোটিস এটা পাইছি আর কি, আমার কাছে পুরো সেট আপ বানানে আছে, নোটিশও আছে, প্লাস আপনার ভিডিও ফরম্যাটও আমি বানাই রাখছি, ঠিক আছে। তো দুটোটা ফরম্যাট আমি আপনার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়া দিমু, অ্যান্ড ভিডিওটা কি করবা আপনারা সবার কাছে পৌঁছাইবা, ঠিক আছে। তো ভিডিওটা সবার কাছে পৌঁছাইবা তাকি ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, অ্যান্ড সবাই জিনিসটা মানে নলেজ থাকে আর কি তার কাছে, যে এই জিনিস এটা একটা ফেক ইনফরমেশন, কেন কি সবাই ভাবে যে তারার এক্সাম তো হইতো না, ঠিক আছে, মানে ইলিজিবল না। তো এটা ইলিজিবল, আপনারা স্টুডেন্ট তারা আপনারা ইলিজিবল। তো ভিডিওটা সবার কাছে পৌঁছাইবা, অ্যান্ড প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা, আগে ফেসবুকে দেখরা তো ফেসবুক পেজটা ফলো করে দিবা, ঠিক আছে। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যাইবো, অ্যান্ড মেইন যেটা ভিডিওসগুলো এটা তো আমার ক্যারিয়ার স্টাডি অ্যাপের মেজে ক্যারিয়ার স্টাডি ইউটিউব চ্যানেলে আমি আপলোড হইব। তো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিও দেখা হইব।